ঋতুবৈচিত্র্যে এখন অগ্রহায়ণ। বাংলার ঘরে ঘরে এখন নবান্নের উৎসব। নতুন ধান ঘরে ওঠায় উৎসবে মেতেছেন কৃষাণ কৃষাণী। বিদেশ বিভুঁইয়ে অবশ্য এমন দৃশ্য নেই। তাই বলো কি উৎসব থেমে থাকবে? পিঠাপুলির উৎসবের মাধ্যমে কিছুটা নবান্নের আমেজ ছড়িয়ে দিলেন সংযুক্ত আরব আমিরাতে বসবাসরত নারীদের সংগঠন বাংলাদেশ লেডিস ক্লাব। ক্লাব আয়োজিত আজকে নবান্ন উৎসবের আয়োজন করেছি। আমরা প্রতি বছরই এইসব প্রোগ্রাম করে থাকি। এখানে আছে বাচ্চাদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা, মহিলাদের জন্য পিলু পাসিং, পিঠা উৎসবেরও আয়োজন করেছি। আমি তো নতুন প্রোগ্রাম নিয়ে আমরা আসবো। আমরা লেডিস ক্লাব অনেক বড় পরিসরে একটা প্রোগ্রাম করার আশা আছে সামনে। সুন্দরী কমলার আজকে সবাই আমরা এখানে উপস্থিত হয়েছি, তো খুবই ভালো লাগছে। আসলে প্রবাসের মাটিতে এটা বলা যায় এক টুকরো বাংলাদেশ। প্রবাসে হাড় ভাঙা পরিশ্রমের কারণে খুব একটা উৎসব করা হয়ে ওঠে না রেমিটেন্স যোদ্ধাদের। দেশীয় সংস্কৃতি ও ঐতিহ্যকে তুলে ধরার তেমন একটা সুযোগ হয়ে ওঠে না। এর মধ্যে অবশ্য কিছু মানুষ ব্যতিক্রম। প্রবাসে গড়ে ওঠা নতুন প্রজন্মকে জানান দিতে পিঠা উৎসবসহ বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করে কিছু সংগঠন। তেমনি সম্প্রতি শারজাহ মাদাম ওয়াই এস ফার্ম হাউসে দিনভর নানা আয়োজনে নবান্ন উৎসব উদযাপন করেন নারীরা। বাংলাদেশ লেডিস ক্লাব ইউএই এর উদ্যোগে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী পিঠা উৎসবের আয়োজন করা হয়। হরেক রকম পিঠার চমৎকার আয়োজন ও পরিবেশন নজর কাড়ে ভিনদেশিদেরও। মেলায় বিভিন্ন প্রদেশ থেকে সপরিবারে অসংখ্য নারী উপস্থিত হন। বাংলাদেশ লেডিস ক্লাব ইউই এর ফাউন্ডার লিজা হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রেসিডেন্ট লাবণ্য আদিল, ভাইস প্রেসিডেন্ট সাদিয়া আফসার, ভাইস প্রেসিডেন্ট নিশাত জাহান চৌধুরী নিশু, উপদেষ্টা ইয়াসমিন মেরুনা, রোমানা আক্তার, জেসমিন আক্তার, সিআইপি শরীফা সৈনিক সহ লেডিস ক্লাবের কার্যকরী পরিষদের সদস্যরা। আমিরাতে 15 বছর ধরে আছি। এই 15 বছরে আমি বিভিন্ন সাংস্কৃতিক সামাজিক প্রোগ্রামে অংশগ্রহণ করেছি। আমি দেখেছি এদেশে প্রবাসীতে প্রচুর মহিলা আপুরা আছে যারা ওইসব সামাজিক প্রোগ্রামে অংশগ্রহণ করে না বা তারা জানেও না হয়তো। তো ওই সুবাদেই 6 বছর আগে আমি লেডিস গ্রুপের সূচনা করি। আর 6 বছর ধরে আমরা চেষ্টা করেছি বাংলাদেশের নানান রকমের সংস্কৃতিকে তুলে ধরার জন্য। 6 বছরে অলমোস্ট আমাদের গ্রুপে 2200 মেম্বার হয়ে গেছে। অ্যান্ড আলহামদুলিল্লাহ 23 জন সদস্য নিয়ে আমাদের এই সংগঠনটি কার্যক্রম চলছে আর কি। তো এখানে আবুধাবি, আলাইন, রাসুল খাইমা, আজমান, শারজাহ, দুবাই সব জায়গার একজন করে প্রতিনিধি আছে। বাংলাদেশের ঐতিহ্যকে তুলে ধরার জন্য যা করার সেগুলো আমরা চেষ্টা করি করার জন্য। ছোট শিশুদের জন্য চিত্রাঙ্কন প্রতিযোগিতা, মহিলাদের বালিশ খেলা সহ নানা ধরনের খেলাধুলার আয়োজন অনুষ্ঠানকে আরও আলোকিত করে তোলে। অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিরা এমন আয়োজনের জন্য বাংলাদেশ লেডিস ক্লাবকে ধন্যবাদ জানান। বিগত 6 বছর যাবত তাদের সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে। আমরা আমাদের কার্যক্রম সংযুক্ত আরব আমিরাতের সবগুলো স্টেট ভিত্তিক কার্যক্রম আমরা প্রতি বছর বাৎসরিকভাবে আমাদের যে প্ল্যান্টের কর্মসূচি ঘোষণা করি। এবছর আমাদের এই বছরের শেষ ইভেন্ট ছিল নবান্ন উৎসব। হেমন্ত, যেহেতু বাংলাদেশ লেডিস ক্লাব একটি নারী সংগঠন, আমরা অবশ্যই চেষ্টা করি আমাদের সন্তানের দিকটা বিবেচনা করতে। সেই হিসেবে সন্তানদের দিকটা বিবেচনা করে আমরা আমাদের সন্তানদেরকেও এই পিঠাপুলির সঙ্গে পরিচিত করাতে চাই, যে কারণে আমাদের